হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ, তো সবাই একটু সাপোর্ট করো প্লিজ। আজকে বাবার আমি চলে গিয়েছিলাম আমাদের ঘেরে। দেখো আমরা ঘেরের কাছাকাছি চলে আসছি। ওই যে আমাদের ঘের এখান থেকে দেখা যাচ্ছে। তো দেখো ওই যে আমার বাবা যাচ্ছে। আর এখানে দেখো ঘেরে শাপলা গাছ হয়েছে, কিন্তু শাপলা ফুল নাই। তারপরে দেখো আমরা আমাদের ঘেরে চলে আসছি। এর মাঝখানে আমি ভিডিও নিতে পারি নাই। আমাদের ঘেরে দেখো শসা গাছ, সিম গাছ, তারপরে আরও অনেক গাছ আছে। বাবা আমারে বলছে সিমের ডগাগুলো কেটে দিতে, কারণ ডগাগুলা ফুলে জড়িয়ে ফুলগুলো নষ্ট করে ফেলতেছে। এই জন্য বাবা আমারে বলছে ডগাগুলো কেটে দিতে, তাই আমি ডগা কাটতেছিলাম। তারপরে দেখো ডগা কাটতে কাটতে আমার চোখে পড়ে গেল কিছু বরবটি। এগুলো অনেক ছোট ছোট, নাহলে আমি তুলে খেয়ে ফেলতাম। এর মধ্যে দেখি আমাদের পাশের ক্ষেতে অনেকগুলা শাপলা ফুল ফুটছে। তো এগুলো দেখে আমার তো মনটা অনেক খুশি হয়ে গেল যে আজকে বাড়ি গিয়ে শাপলা ফুলের বড়া খাবো। তারপরে আর কি আমি একটু ঢং করতেছিলাম আমাদের ঘেরে। দেখো উচ্ছে গাছ, তারপরে আরও অনেক গাছ আছে আমাদের ঘেরে। তারপরে আমি যে বাবা আমারে বললো মাছের খাবার দিয়ে দিতে, তাই আমি মাছের খাবার দিচ্ছিলাম। এমনিতে কিন্তু মাছগুলা তেমন একটা উপরে দেখা যায় না, কিন্তু মাছের খাবার দেওয়ার সাথে সাথেই ওরা কিন্তু খাবারগুলা খাচ্ছিল। মাছের খাবার দেওয়া শেষ করে আমি পাশের ঘেরের ভাইটারে বলছিলাম যে আমার কিছু শাপলা তুলে এনে দিতে, তাই ভাইটা আমার কিছু শাপলা তুলে এনে দিচ্ছিল, যেগুলো দিয়ে আজকে বাড়ি গিয়ে শাপলা ফুলের বড়া খাবো। শাপলাগুলো নিয়ে তো আমি অনেক খুশি। তারপরে দেখো আমাদের কাছে তরমুজ হয়েছে, তারপরে মিষ্টি কুমড়া হয়েছে, আরও অনেক কিছু হয়েছিল। তারপরে এই শসাটা পাখিতে খেয়ে ফেলছিল, তাই শসাটা আমি তুলে ব্যাগে করে বাড়ি নিয়ে আসছি, বাড়ি গিয়ে কেটে খাওয়া যাবে এর জন্য। শাপলাগুলো নিয়ে যাইতে যাইতে আমার চোখ পড়ে উচ্ছে গাছের দিকে। দেখো কত উচ্ছে হয়েছে আমাদের গাছে, অনেকগুলা উচ্ছে হয়েছে। তারপরে উচ্ছে গাছ দেখতে দেখতে উচ্ছে দেখতে দেখতে আমি চলে গেছিলাম এই যে শসা গাছেও দেখো অনেকগুলা ফুল ফুটছে, তারপরে শসা হয়েছে অনেকগুলা। এরপরে বাবা তরমুজে নেট বেঁধে দিচ্ছিল যাতে তরমুজগুলো ছিঁড়ে না পড়ে যায়। তারপরে আমি বাবাকে হেসোটা দিচ্ছিলাম। বাবা আর কি তরমুজ কাটবে একটা, বাড়িতে নিয়ে যাব খাওয়ার জন্য। তাই বাবা তরমুজ কাটতেছিল আর আমি তরমুজটা নেওয়ার জন্য এখানে দাঁড়াইছিলাম। এরপরে দেখো বাবা